আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ব্যাপারে একটা কথা রয়েছে। আমার যুবক তরুণ কিশোররা অনেকে ইউটিউব ফেসবুকে আপনারা কাজ করছেন, ছবি ভিডিও টিভির ব্যাপারে সাবধান। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীর ইহুদি নাসারারা কিন্তু মুসলমানদের ঈমান নষ্টের চেষ্টা করছে। এখন আমাদের ওয়াজ হাজার হাজার ওয়াজ চলে গেছে, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ এবং সুন্নি ওয়াজ বগুড়া নামে, জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ আশরাফ সিদ্দিকী নামে। তো এই ওয়াজগুলি হাজার হাজার ওয়াজ চলে গেছে এবং লক্ষ লক্ষ ভিউ হয়েছে, অসংখ্য সাবস্ক্রাইবার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এর উপর ভিত্তি করে দেখতে পাচ্ছি ইদানিং যে আমাদের ইউটিউবে কিছু অ্যাড আসতেছে। অ্যাড অর্থাৎ গুগল যে আপনার ওয়াজটা তাদের ভিডিওর মধ্যে চালাবে, তাদের একটা বেনিফিট তারা চায়। যাদের লক্ষ লক্ষ ভিউয়ার হয়ে যায় তখন তারা তাদের নিজস্ব অ্যাড ঢুকে দেয়, দিয়ে ওখান থেকে তারা ডলার কামাই করে। কথা কি বুঝতে পেরেছেন? যেমন মনে করেন তোমার সময়ের বাতিল ফেরকার মুন্সিরা আগে গুগলকে অ্যাড দেয়, গুগলকে আগে অ্যাড দিয়ে টাকা দেয়, ডলার পেমেন্ট করে। কথা কি বুঝতেছেন? এরকম সব পণ্য দ্রব্যই তাই, গুগলকে তারা অ্যাড করে। যেমন দেখেন, আপনি ইউটিউব খুললেই দেখবেন আপনার ইয়ার মধ্যে এক মৌলবীর ওয়াজ ঢুকে যাচ্ছে, দেখেন না আপনারা? অথবা আপনার ইমুর মধ্যে মৌলবীর ওয়াজ ঢুকে যাচ্ছে, ফেসবুকে মৌলবীর ওয়াজ আপনার মোবাইলে আসে বসে আছে। এটার মূল কারণ কি জানেন? তারা ইউটিউবকে, তারা গুগলকে, অর্থাৎ যেটা মেশিন, যেটা এই সার্চ মেশিন, সার্চ ইঞ্জিন, এই সার্চ মেশিনকে, গুগলকে, আমেরিকান এই প্রযুক্তিকে এরা আগেই ডলার পেমেন্ট করে। কি করে? কথা করছেন না কেন? মনে করেন আমার একটা 5 মিনিটের একটা বা 10 মিনিটের একটা ইয়া দিবেন, বা 5 সেকেন্ডে বা 10 সেকেন্ডের একটা অ্যাড দিবেন। এর উপর ভিত্তি করে আপনাকে এই 10 সেকেন্ডের জন্য গুগলকে, মনে করেন আমার ওয়াজ বাবদ তাকে আমি $100 দিলাম। এখন এই $100 গুগল নিবে। কথা বুঝতেছেন? নিয়ে যারা অ্যাড দিচ্ছে তাদের আবার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার যদি বেড়ে যায়, ওদেরকে আবার নতুন করে ওখান থেকে তারা লাভ করে ইন্টারন্যাশনাল ব্যাংকে মনে করেন ঘুষ টুস মানে সুদ বানাই দিয়ে ওখান থেকে আবার তাকে ওই $1000 জায়গা তার ভিউয়ার যদি বেশি হয় তাহলে তাকে আবার $1500 দিয়ে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এখানে গুগলও ইন্টারেস্ট করতেছে, যারা এটা দিচ্ছে তারাও ইন্টারেস্ট করতেছে। কিন্তু আমরা আজকে লক্ষ লক্ষ ভিউয়ার, অসংখ্য সাবস্ক্রাইবার, হাজার হাজার ওয়াজ আমাদের রয়েছে ইন্টারনেটে, ইউটিউবে, ফেসবুকে, কিন্তু আমরা আজ পর্যন্ত কিন্তু ইউটিউব থেকে বা গুগল থেকে কোনো 10 পয়সা আমরা ডলার নেওনি, ডলার দেওনি। কথা কি বুঝতে পেরেছেন? তারপরেও দেখা যাচ্ছে আমাদের ইয়াতে অ্যাড আসতেছে। অর্থাৎ গত কয়েকদিন আগে থেকে গুগল একটা জিনিস নিয়ম করেছে, এর আগে নিয়মটা ছিল না। এর আগে গুগলের নিয়ম ছিল, যিনি নিজের ওয়াজ ছেড়ে দিবেন, এখানে তার ইচ্ছা করলে অ্যাড সে বন্ধ করতে পারে, অ্যাড ব্লক করে দিতে পারে। ব্লক করে দিলে তার ওয়াজই বাজবে, কোনো আসবে না, কোনো অ্যাড আসবে না। এটা সুন্দর একটা নিয়ম ছিল। কিন্তু এখন ওরা নিয়ম করেছে যে অ্যাড দেখ আর না দেখ, ব্লক করলেও আমরা অ্যাড দিব। এখন গুগল এখানে মানুষকে বাধ্য করতেছে যে কোনো ওয়াজ চলুক, যে কোনো ইউটিউব ব্যবহার করলেই, গুগল ব্যবহার করলেই সেখানে আমরা অ্যাড দেবো, আমাদের ব্যবসা আমাকে করতে দিতে হবে। তারা ইন্টারন্যাশনাল হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতেছে, এই ব্যবসায় তারা মন্দা দেখাতে চায় না, যার কারণে অ্যাড আর ব্লক করা যাচ্ছে না। এখন বিষয় হচ্ছে, যিনি ওয়াজগুলি শুনবেন ইউটিউব থেকে, তিনি নিজে যদি তার মোবাইলে অথবা তার ল্যাপটপে ব্রাউজারে যদি সে অ্যাড ব্লক করে দিয়ে ঢোকে, তাহলে আর অ্যাড আসবে না। এটা তার ব্যক্তিগতভাবে বন্ধ করতে হবে। কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে আমাদের ওয়াজ থেকে অ্যাড বন্ধ করার কোনো সুযোগ নেই, গুগল এটা সুযোগ স্টপ করে দিয়েছে। আরেকটা বিষয় হলো, অ্যাড আসবে, আমাদের ওয়াজ চলছে, আমাদের ওয়াজ আপনি ইউটিউবে শুনছেন, অনেক লোক আছে ইউটিউবে ওয়াজ শুনতেছে, এন্ড শুনতে গিয়ে হঠাৎ করে একটা অ্যাড আসলো। অ্যাড কেন, কীরকম আসবে? যদি আপনি আমার ওয়াজ বেশি করে শোনেন তাহলে আপনার এখানে অ্যাড আসবে, ওয়াজেরই অ্যাড আসবে। হয়তো অন্য কোনো মুন্সি ডলার পেমেন্ট করছে, সেই মুন্সির অ্যাড আসবে। আপনি 5 সেকেন্ড, ওরা বাধ্য করে 5 সেকেন্ড কেটে যাওয়ার পর আপনি ক্লিক করে স্কিপ করে দিবেন, আউট করে দিবেন, দরকার না আমার অ্যাড, ঠিক আছে না? আউট হয়ে গেল। এইটা হলো বিষয়। যে ব্যক্তি বেশি ওয়াজ শুনবে ইউটিউবে, তারটাতে অ্যাড, ওয়াজের অ্যাড আসবে। যিনি অন্য কোনো খারাপ বা নায়ক বা খারাপ জিনিস দেখবে, তার ইয়াতে ওই ধরনের অ্যাড আসবে। আমার কথা কি বলছেন? এটা শুধু আপনার ব্যবহারের ভিত্তিতে অ্যাডটা আসবে। আপনি এখন আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে, আপনি ব্রাউজারে আপনি কি ধরনের সার্চ বেশি করেন, গুগল ইঞ্জিন এটা দেখবে এবং এই ধরনের অ্যাড আপনি যেটা শুনবেন তার মধ্যে ওরা ঢুকাই দিবে। কথা কি বুঝতে পেরেছেন? তারা দেখবে যে এই লোকটা এটা বেশি পছন্দ করে। কথা কর না কেন? আপনি ওয়াজ বেশি পছন্দ করেছেন, ওয়াজ বেশি লাইক দিয়েছেন, ওয়াজ বেশি সাবস্ক্রাইব করেছেন, তখন আপনার ওয়াজই আসবে অ্যাড। বাতিল ফেরকা ওয়াজ আসলে অ্যাড আসলো, স্কিপ করে দিলেন, ভুলে গেল, আমার ওয়াজ চলতে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন?
আর যদি আপনি অন্য কোনো কিছু বেশি সাবস্ক্রাইব করেন বা বেশি লাইক করেন, তাহলে আমার ওয়াজ শুনতে গেলেও দেখা যাবে আমার ওয়াজের মধ্যে হয়তো ওই ধরনের অ্যাড আসতেছে। তখন আবার আমাদের ভুল বুঝবেন না যে ডক্টর আশরাফ সিদ্দিকী হুজুর ওয়াজ দিছে, তার মধ্যে খারাপ ছবি আসতেছে। এটা কিন্তু আপনার কারণে আসতেছে, আমাদের কারণে নয়। এটা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আমাদের অ্যাড কোনোদিন খারাপ আসবে না। আর অ্যাড তো এতদিন আমরা ব্লকই রেখেছিলাম। অন্যান্যরা তো এতদিন, যতদিন থেকে আমরা অ্যাড বন্ধ করে রেখেছি, লক্ষ লক্ষ ভিউয়ার, আমরা যদি গুগল থেকে টাকা কামাই করতাম তাহলে এতদিন হাজার হাজার ডলার কামাই হয়ে যেত। কিন্তু আমরা কামাইয়ের জন্য আমরা কোনো কিছু করছি না বাবা, গুগল থেকে আমরা কামাই করব না। তবে ওরা যখন বাধ্য করেছে, আমার ছেলেরা বলেছে হুজুর এরা বাধ্য করতেছে, এখন তো এরা আইন করে ফেলেছে যে অ্যাড ব্লক করলেও আমরা অ্যাড দেব। তবে যে ব্যক্তি অ্যাড দেখতে চায় না সে যেন তার ব্রাউজারে অ্যাড ব্লক করে দিয়ে তারপরে যেন ঢোকে, তাহলে আর অ্যাড আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।